আগামীকাল নন্দীগ্রাম সহ দুই মেদিনীপুর জেলার 4টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। আর তার ঠিক মুখে বিজেপি কর্মী খুনের ঘটনায় আজও থমথমে পরিস্থিতি নন্দীগ্রামে। এদিকে খুনের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা, আর অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে এবার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন রাজ্যপাল। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, একদিকে জানতে চাইব রাজ্যপাল ঠিক কি নির্দেশ দিয়েছেন, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি, তার কি বার্তা? দেখো, রাজভবন সূত্রের খবর যে রাজ্যপাল এই নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন এবং অবশ্যই এই ঘটনায় কিন্তু অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করেছেন এবং কোনোভাবেই যাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন না হয় সে ব্যাপারেও কিন্তু একেবারে বলা যেতে সতর্ক করেছেন, এমনটাই কিন্তু রাজভবন সূত্রের খবর। অন্যদিকে জানিয়ে রাখি, দেখো, রাজভবন নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে, সেক্ষেত্রে রাজ্যপাল এই মুহূর্তে এখানে নেই, কিন্তু নন্দীগ্রামের ঘটনা কিন্তু তিনি জানতে চেয়েছেন। এর আগেও তিনি বলেছিলেন যে কোথাও যেন কোনো ঘটনা ঘটলেই কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না, এবং সেই কারণে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যাকশন টেকেন রিপোর্ট এসে পৌঁছেছে কিনা এখনো পর্যন্ত কোনো খবর নেই। তবে এটা ঠিক, নন্দীগ্রামের ঘটনায় কিন্তু রাজ্যপাল উদ্বিগ্ন, এবং নন্দীগ্রামের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছে। ধন্যবাদ রুমা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আগামীকাল ভোট রয়েছে নন্দীগ্রামে, আর তারই আগে স্থানীয় বিজেপি কর্মী খুনের ঘটনায় এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে। গতকাল দিনভর যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই নন্দীগ্রামের পরিস্থিতি, আর মাত্র কয়েক ঘন্টা পর ভোট গ্রহণ। এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এক বিজেপি কর্মী, তিনি গুরুতরভাবে জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। যে হাসপাতালে গুরুতরভাবে জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিজেপি নেতা সঞ্জয় আরি। তার মাথার খুলি দুভাগে ভাগ হয়ে গিয়েছে, মাথায় গভীর ক্ষত রয়েছে, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। হাসপাতালের সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি বলছেন চিকিৎসকরা, হাসপাতাল সূত্রে কি খবর? দেখো, অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন সঞ্জয় আরি। তাকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে, নিউরো আইসিইউতে তিনি রয়েছেন। গতকাল একটা অস্ত্রোপচার করা হয়েছে, মাথার খুলি দুভাগ হয়ে গিয়েছে, মাথার ভেতরে একাধিক জায়গায় রক্তপাত হয়েছিল, সেই মাথার ভেতরে জমে থাকা রক্ত সেটা কিছুটা গতকাল অস্ত্রোপচার করে চিকিৎসকেরা বের করতে পেরেছেন। তারপরেই তাকে সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হয়, ভেন্টিলেশনে রাখা হয়। যখন থেকে তাকে হাসপাতালে আনা হয়েছে তখন থেকেই তিনি অচৈতন্য ছিলেন। এখন তিনি ভেন্টিলেশনে রয়েছেন, ফলে এখন তিনি অচৈতন্যই থাকবেন। চিকিৎসকেরা পরিবারের সদস্যদেরকে ডেকে পাঠিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হয়তো বা চিকিৎসকেরা আজকে আরও একটি অস্ত্রোপচার করতে পারেন। তার কারণ হচ্ছে যে মাথার আঘাতটা যতটা গুরুতর, তাতে একটা অস্ত্রোপচারের সব যতটা অংশেও রক্তপাত হয়েছে সবটা বের করা সম্ভব হয়নি। মাথার খুলি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন আছে বলে চিকিৎসকেরা মনে করছেন, তাই তাকে আজকে আরও একবার অস্ত্রোপচার করা হতে পারে। অবস্থা অত্যন্ত সংকটজনক। 48 ঘন্টার আগে এই রোগীর সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, এমনটাই বলছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে সেরকমটাই খবর। ধন্যবাদ সন্দীপ।